কালকে আপনার সাথে ডিসকাস করেছিলাম লাভ বম্বিং কাকে বলে আর কি সাইন দেখলে আপনারা রেকগনাইজ করবেন যে আপনারা লাভ বম্বিংয়ের শিকার হয়েছেন। সো আজকে আপনার সাথে ডিসকাস করতে চলেছি যারা যারা এই সিচুয়েশনের কবলে পড়েছেন বা পড়বেন, তারা কিভাবে এই সিচুয়েশন থেকে নিজেদেরকে সরিয়ে আনবেন তারই একটা পথ আপনাদের আজকে দেখিয়ে দেবো। সো ফার্স্ট হচ্ছে আপনারা এই পথটা অবলম্বন করে দেখতে পারেন, একটা বাউন্ডারি ক্রিয়েট করতে পারেন তাদের সাথে, মানে সেই মহিলাটির সাথে বা সেই পুরুষটির সাথে একটা বাউন্ডারি ক্রিয়েট করুন। আগে যেগুলো সহজেই ওনারা বলতেন আপনারা হ্যাঁ করে দিতেন বা সেই কাজটা করে ফেলতেন, সেগুলো করা বন্ধ করুন। আপনার যদি প্রবলেম থাকে আপনি ডিরেক্টলি তাকে না করে দিন যে না আপনি সেই কাজটা করতে পারবেন না, বা আজকে আপনি দেখা করতে যেতে পারছেন না, আজকে আপনি এই কাজটা করতে পারছেন না, এই নাটা বলা শিখুন। আর সেকেন্ড হচ্ছে আপনাদের মধ্যে যে একটা ইমোশনাল ডিপেন্ডেন্সি তৈরি হয়েছে, যেমন ধরুন ফোন করে আপনাকে যে একটা স্পেশাল ফিল করাচ্ছে, তার ফলে আপনি তার ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন আর সে আপনাকে বারবার বলছে যে আমি তোমার পাশে আছি, তোমার কোনো বিপদ হলে আমি আছি একমাত্র। তখন এটা শুনে আপনার মন, আপনার ব্রেন ভাবতে সাহায্য করছে যে কোনো প্রবলেম হলে সেই আপনার পাশে এসে দাঁড়াবে। সো আপনার যে নিজে যে করার ইচ্ছাটা, মানে নিজে যে প্রবলেম থেকে বেরিয়ে আসার ইচ্ছাটা, আপনিও যে পারেন যে কোনো প্রবলেমে পড়লে নিজে সেখান থেকে বেরিয়ে আসতে, সে তার ইচ্ছাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই ইমোশনাল ডিপেন্ডেন্সি জায়গাটাকে ব্রেক করুন, সেই চেনটাকে ব্রেক করুন। আপনার যে নিজস্ব যে কাজগুলো আছে, যে ইন্টারেস্টের জায়গাগুলো আছে, যে আগ্রহের জায়গাগুলো আছে, সেগুলোকে আবার চর্চা করুন। সবার সাথে বসে গল্প করা, আপনার যদি কিছু হবি থাকে সেগুলোকে আবার নতুন করে শুরু করা, সেই কাজগুলোকে করুন। ইমোশনাল ডিপেন্ডেন্সি জায়গাটাকে ব্রেক করুন, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। আর থার্ড নম্বর হচ্ছে আপনার যদি বিশ্বস্ত কোনো বন্ধু বান্ধব থেকে থাকে, যাকে বিশ্বাস করে সব কথা বলা যায়, যে আপনাকে সাহায্য করবে মানসিকভাবে, আপনাকে বুঝিয়ে বা হেল্প করবে, তাকে সমস্ত কথা খুলে বলতে পারেন। তাকে বলতে পারেন যে এই প্রবলেম হয়েছে, আপনার ডিসকাশন করুন। অনেক সময় কথা বলার মধ্যে দিয়েও কিন্তু অনেক প্রবলেমের সলিউশন বেরিয়ে আসে। এরপরেও যদি এখান থেকে বেরোতে না পারেন, অতি অবশ্যই আপনাকে বলবো আপনারা কোনো সাইকোলজিক্যাল কাউন্সিলরের সাথে যোগাযোগ করুন। ওখানে গিয়ে একটা ডিসকাশন করুন ওনার সাথে। আই গেস আপনারা আরও ভালো একটা মানে পথ পেয়ে যাবেন, সুরাহার পথ পেয়ে যাবেন এখান থেকে বেরোনোর জন্য।